ज्ञानातिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया तस्मै ज्ञान तस्मै श्रीगुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वप्नदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितं च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तते। तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रवं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो महावदन्याय कृष्ण प्रेम पदते कृष्ण कृष्ण चैतन्य नामे गुरु नम नित्यानंद नमस्ते प्रेमानंद पदयने कुलकुलमशनाशाय जन्नभय पते नमः। बिंदाय तुलसी दीपोय प्रियाय केशवच विष्णु भक्ति पद देवी सत्यवते नमो नमः। पंचाकल्पतरुवश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनीति नामिने नमो आचार्य पदाय नितेकिका पदायिने गुरुवत दामोदराय नगरो रामतारिणे। नमो ओम विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम ও হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোকের দ্বিতীয় পাঠ আমরা আজ থেকে আলোচনা করব। তো আমরা আলোচনা করছিলাম যে কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র সম্বন্ধে বিভিন্ন বিষয়বস্তু আলোচনা করছিলাম। তো আমরা প্রথম গীতার মাহাত্ম্যে একটা শ্লোক বলবো, তারপর আমরা গীতার শ্লোকটা বলে আমরা আবার দ্বিতীয় পাঠটা আবার শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতাদায়ন শীলস্য প্রাণায়াম পরাশত পরাশত নৈবসন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিক ও শ্রদ্ধার সহিত কেউ যদি প্রতিদিন যদি ভগবদ্গীতা অধ্যয়ন করেন, তাহলে উনি পূর্বজন্মের সমস্ত পাপ কর্ম ফলের দ্বারা তিনি প্রভাবিত হবেন। উনি সমস্ত পূর্বজন্মের কর্মফল থেকে উনি মুক্ত হবেন। মলিনে মোচন পুংসাম জলে স্নানম দিনে দিনে সুপ্রীতমেত স্নানম সংসার মূল মানুষ। কেউ যদি প্রতিদিন যদি ভগবত গীতা অধ্যয়ন করেন তাহলে উনি গঙ্গার জলে স্নানের ফল উনি লাভ করতে পারবেন। কেউ যদি ভগবত গীতার একটা শ্লোক পাঠ করেন তাহলে গঙ্গার জলে স্নান করলে যে ফল হবে উনি ভগবত গীতা একটা শ্লোক পরে একের ফল লাভ করতে পারবেন। তো পার্থক্য হচ্ছে কি, ভগবত গীতা গঙ্গার জলে কেউ স্নান করলে পাপ থেকে মুক্ত হয়, কিন্তু পাপ করার বাসনা থেকে মুক্ত হতে পারে না। কিন্তু কেউ যদি ভগবত গীতা অধ্যয়ন করে পাপ করার বাসনা থেকে মুক্ত হতে পারে। বলা হচ্ছে সাধারণত মানুষের যে আহ, উম, পা থেকে মাথাটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, ঠিক সেরকমও ভগবানের চরণ থেকে গঙ্গার জলের উৎপত্তি হয়েছে, কিন্তু ভগবানের মুখ থেকে ভগবানের ভগবত গীতা উৎপত্তি হয়েছে। সেজন্য গঙ্গার জল থেকেও যে ভগবত গীতাটা হচ্ছে যে আরো গুরুত্বপূর্ণ, কেননা এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী, সেজন্য গঙ্গার জল থেকেও ভগবত গীতাটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। তো আমরা ভগবদ্গীতা প্রথম শ্লোকটা আবার বলবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডবপুত্ররা তারপর কি করলো। তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করা মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং তারপর পাণ্ডব পুত্ররা তারপর কি করলো। ধর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে হইয়া ক্ষত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র কি করিল তারপর কহত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসয়ে সন্দিগ্ন হৃদয়।
তো এখানে ছিল তো বলা হচ্ছে যে তো আহ, কৃষ্ণ হচ্ছে যে কৃষ্ণকে বলা হচ্ছে শিল প্রপাত বলছেন আর কৃষ্ণ হচ্ছেন একজন কৃষকের মতো। আর কুরুক্ষেত্র নামক স্থানটা হচ্ছে যে একটা ক্ষেত্র বা জমির মতো। তো যেরকম যখন ধান খেতে যেরকম কি করা হয় আগাছাগুলো ফেলে দেওয়া হয়, ঠিক সেরকম কৃষ্ণ রূপে কৃষ্ণ হচ্ছে যে কৃষক রূপে কি করেছেন, কৃষক রূপে কৃষ্ণ কি করেছেন, সে সমস্ত অসুখগুলাকে বিনাশ করে উনি কি করেছেন, যে পাণ্ডবদের মাধ্যমে উনি ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। ধর্মক্ষেত্রে ক্ষেত্র শব্দ দ্বারা বোঝানো হচ্ছে যে কৃষক যে যেরকম ধান খেতে জলসেচন আদি দ্বারা ধান উৎপাদন করে, কিন্তু ধান গাছের সাথে সাথে যখন ধান গাছের মতো আকার বিশিষ্ট শ্যামা গাছে উৎপন্ন হয় তখনই অভিজ্ঞ কৃষক যেমন সেই আগাছাগুলোকে সমূল উৎপাদন করে ধান গাছকে পালন করেন, তেমনি শ্রীকৃষ্ণ সুদক্ষ কৃষকের মতো ধর্মক্ষেত্রে ধর্মের বিরোধী অধার্মিক দুর্যোধন আদি সমাজের উৎপাদনগুলোকে সংহার করে ধর্মরাজ যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পণ্য প্রতিষ্ঠা করেন। তো এখানে ভগবান কৃষ্ণ কি করেছেন, যে কুরুক্ষেত্র নামক যে যে ধান খেতে সেখানে কি করেছেন, সেখানে অধার্মিক ধৃতরাষ্ট্র পুত্রদেরকে সংহার করার মাধ্যমে এবং উনি কি করেছেন, তাদেরকে সংহার করে যে পাণ্ডবদেরকে উনি কি করেছেন, কে সুরক্ষা উনিকে রক্ষা করেছেন, উনি প্রতিপালন করেছেন, উনি রক্ষা করেছেন। তো এইভাবে ধান গাছ যেরকম শ্যামা গাছ গুলা কি করেন ফেলে দেওয়া হয় এবং ধান গাছকে সুরক্ষা সুরক্ষা প্রদান করা হয়, তেমনি ভগবান কি করেছেন অধার্মিক ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করে সংহার করে পঞ্চ পাণ্ডবদেরকে রক্ষা করেছেন ভগবান এবং তাদের মাধ্যমে ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করেছেন। জগতে প্রায় তিনটা বিষয় নিয়ে যুদ্ধ হয়ে থাকে, সাধারণত এই জগতে তিনটা বিষয় নিয়ে যুদ্ধ হয়ে থাকে। ধর্ম সম্বন্ধে ধর্মক্ষেত্র সম্বন্ধে আমি আরেকটু করে সেটা বলবো। সেটা হচ্ছে কি, তো বলা হচ্ছে কি ক্ষেত্র মানে হচ্ছে যে জমি, ক্ষেত্র মানে হচ্ছে যে জমি। তো বলা হচ্ছে যে কি এই শরীরটা হচ্ছে যে ধর্মের ক্ষেত্র, এই শরীরটা দিয়ে কি করা যায়, এই শরীরটা দিয়ে ধর্ম অনুশীলন করা যায়। তো সেজন্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে যে কি করা, এই মানুষের শরীরের মাধ্যমে ধর্ম অনুশীলন করা। ধর্ম মানে কি, ধর্ম মানে হচ্ছে যে ধর্মং তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম মানে হচ্ছে যে ভগবানের দেওয়া আইন, ভগবানের দেওয়া আইন যে ভগবত গীতা, এটা হচ্ছে যে ধর্ম। ধর্মং তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। তো সেজন্য এটা হচ্ছে যে ধর্ম, সেজন্য প্রতিটা মানুষের কর্তব্য হচ্ছে যে ভগবানের মুখ নিঃসৃত বাণী ভগবত গীতা, সেটা যথাযথভাবে ভগবান যে উপদেশ আমাদেরকে প্রদান করেছেন সেটা যথাযথভাবে পালন করা প্রতিটা মানুষেরই কর্তব্য। তো ভগবত গীতাটা এটা শুধু শুধু নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর জন্য নয়, এটা হচ্ছে যে সমগ্র পৃথিবীর মানুষের জন্য হচ্ছে যে ভগবত গীতা। তো গীতাটা সাধারণত মনে করতে এটা কোনো সাধারণত কোনো নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর জন্য নয়, কেন কৃষ্ণ হচ্ছে যে উনি হচ্ছে যে সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। তো সেজন্য যেহেতু কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা, সর্বজনীষু কুন্তে মূর্তি সম্ভবন্তি চা তাসাদ মহজ্জনী অহম বীজ পদবিদা, আমি হলাম সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। সেজন্য এই গীতাটা হচ্ছে যে সবার জন্য, সমগ্র মানব জাতির জন্য হচ্ছে যে ভগবত গীতা। তো বলা হচ্ছে কি এই শরীরটা হচ্ছে ধর্মের ক্ষেত, এই শরীরটা দিয়ে কি করা যায়, ধর্ম অনুশীলন করা যায়। সেজন্য বলা হচ্ছে যে কি মহাভারতের একটা শ্লোকে বলা হচ্ছে আহার নিদ্রা বয়মোচনঞ্চ সামান্য তৎপুরবি নরনাম ধর্মহিত সামধিক বিশেষ মনুষ্য পশুবি সমানা। তো কেবলমাত্র মানুষ যদি কেবলমাত্র আহার নিদ্রা ভয় মোচন এগুলোর দ্বারা সীমাবদ্ধ থাকে তখন সে কি হবে, মানুষ যখনই ধর্ম অনুশীলন করে না, আহার নিদ্রা ভয় মোচনের মাধ্যমে সীমাবদ্ধ থাকে, তখন সে পশুতে পর্যবেসিত হয়। সেজন্য মানুষ হয়ে জন্মগ্রহণ করাটা যথেষ্ট নয়, মানুষ হয়ে জন্মগ্রহণ করলে তাকে মানুষ বলা হয় না। যখনই সে মানুষ রূপে তখনই পর্যবেসিত হয় সে যখন ধর্ম অনুশীলন করে, যখন সে ভগবান মুখের সাথে বাণী প্রদান করেন, ভগবানের মুখের সাথে বাণী যে ভগবানের আরাধনায় সংযুক্ত হয়, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় সংযুক্ত হয়, তখনই সে মানুষ বলে গণ্য হয়ে থাকে, না হয় সে পশুতে পর্যবেসিত হয়। কেননা এই শরীরটা হচ্ছে ধর্মের ক্ষেত, এটা দিয়ে ধর্ম অনুশীলন করা যায়। তো সেজন্য এই মনুষ্য শরীরটা হচ্ছে যে ধর্ম করার জন্য, এটা কেবলমাত্র খাওয়া দাওয়া আহার নিদ্রার জন্য যথেষ্ট নয়। সেজন্য মানুষ হয়ে জন্মগ্রহণ করে শুধু খাওয়া দাওয়াটা যথেষ্ট নয়, মানুষ হয়ে জন্মগ্রহণ করে পরম কর্তব্য হচ্ছে যে ভগবানের আরাধনা করা। হরে কৃষ্ণ। জগতে প্রায় তিনটা বিষয় নিয়ে যুদ্ধ হয়, ভূমি বা রাজ্য, ধন ও নারী।
তো জগতে চারটা জিনিস নিয়ে খুবই যুদ্ধ হয় এই জগতে। একটা হচ্ছে যে ভূমি নিয়ে, ভূমি বা রাজ্য, আর একটা হচ্ছে যে ধন, আর একটা হচ্ছে যে নারী। এই তিনটির মধ্যে যুদ্ধে প্রধানত ভূমি নিয়ে হয়। এখানে কুরুক্ষেত্রে পদটি দেওয়ার তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরু বংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু পুত্রগণ সকলকেই বোঝায়। উভয়ে কুরুবংশীয় হওয়ায় দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির উপর সমান অধিকার বর্তমান। সেজন্য কৌরবগণ পাণ্ডবদের রাজ্য প্রত্যাপন না করায় দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছে। যদিও বা তবে বিশেষ করে যদিও বা হচ্ছে যে কি উভয় হচ্ছে যে কুরু বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্র কি করলো? ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র তাদেরকে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করলো। সেজন্য কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে কেবলমাত্র জমির জন্য এবং নারীর জন্য। যদিও নিজেদের রাজ্য হওয়ার উভয়ের পক্ষে কুরুক্ষেত্রের পদ্ধতির ব্যবহার যুক্তিসঙ্গত ও এবং ন্যায়সঙ্গত, কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে যে এই যে যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো যাতে যুদ্ধে নিহত ব্যক্তিদের উদ্ধার হয়, কল্যাণ হয়। সেজন্য এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রের পদটি উল্লেখিত হয়েছে। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধের ইচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ। সে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারাই, ন্যায়ের পথে হোক অন্যায় পথে হোক, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে, যেভাবে হোক আমাদের রাজ্য চাই। এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষে বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। তো যে যেন তেন প্রকারে নয়, যে কোনো প্রকারে দুর্যোধনের ইচ্ছা ছিল যে কিভাবে তাদের রাজ্য তারা কিভাবে তারা সেটা ভোগ করবেন, এবং যে পঞ্চ পাণ্ডবদেরকে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবেন। সে অন্যায় ভাবে হোক ন্যায় ভাবে হোক, যে কোনো প্রকারে হোক, তাদের তার ইচ্ছা ছিল যে কিভাবে উম, সে জমিগুলা তারা কিভাবে ভোগ করবেন পাণ্ডবদের কাছে। কিন্তু কিন্তু তো দুর্যোধনের আহ, তিনি তার মনোভাব হচ্ছে কেবলমাত্র উম, আমি এবং আমার জন্য। আর দ্বিতীয় পঞ্চ পাণ্ডবরা হচ্ছে কেবলমাত্র ভগবান, তারা তারা কিন্তু পঞ্চ পাণ্ডবদের তাদের মন মানসিকতা তাদের সম্পূর্ণরূপে বিপরীত। পাণ্ডবদের কাছে ধর্ম ছিল প্রধান। তারা ছিলেন ব্রাহ্মণদের সেবক এবং ভগবান উচ্চতে শ্রীচরণে আশ্রিত। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবে নির্বাহ হোক না কেন, তাতে ধর্ম যেন কোনো রূপে প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এজন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না, কিন্তু মায়ের আজ্ঞা পালন করতে ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন। সে মায়ের আদেশে তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। কুন্তি দেবী খুবই সহিষ্ণু মহিলা ছিলেন। দুঃখ কষ্ট দূরে থেকে রাজ্য সুখ আরাম ভোগ করার প্রবৃত্তি ছিল না। মাতা কুন্তি এমন একজন মহিলা যিনি ভগবানের কাছে বারংবার বিপদের জন্য প্রার্থনা করেছেন। তো মাতা কুন্তি দেবী প্রার্থনা করেছেন, বিপদে শুনল তা শত তত্র তত্র জগৎগুরু ভবতু দর্শনম দর্শাৎ অপূর্ণম ভবম দর্শনম। হে ভগবান, আমি সবসময় আপনার কাছে বিপদে প্রার্থনা করি, কেন যখনই বিপদ আসে তখনই আপনাকে আমি স্মরণ করতে পারি। সেজন্য বিপদটা হচ্ছে আমার বন্ধু, আমি যেন আমার কাছে যেন সবসময় বিপদ আসে। এভাবে মাতা কুন্তি দেবী ভগবানের কাছে প্রার্থনা করেছেন। কুন্তির মনে সুখ ভোগের ইচ্ছা একেবারে ছিল না, কিন্তু দুটি কারণে তার মনে খুব দুঃখ ছিল। প্রথমত, রাজ্যের জন্য ভাইয়ে ভাইয়ে কৌরব ও পাণ্ডব যুদ্ধ বা অন্য কোনো উপায় অবলম্বন করলে এতে কিছু বলার ছিল না। কিন্তু তাদের আদরের পুত্রবধূ দ্রৌপদীকে দুর্যোধন প্রভৃতি দুষ্টগণ সবার মধ্যে সকলের সামনে বিবস্ত্র করতে চাইছিল, অপমানিত করতে চাইছিল। এরূপ জঘন্য কাজ কোনো মানুষের পক্ষে শোভা পায় না। এই কাজে কুন্তী খুবই ক্ষুণ্ণ হয়েছিল। তো একটা হচ্ছে ভাই ভাই এর মধ্যে যুদ্ধ, কৌরব এবং পাণ্ডবদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছেন, তাদের রাজ্য থেকে বঞ্চিত করেছেন। আর একটা হচ্ছে যে তাদের যে যে পঞ্চ পাণ্ডবের যে স্ত্রী, যে মাতা দ্রৌপদী, ওনাকে কি করছেন, ওনার বস্ত্র বিবস্ত্র করা অবস্থায় করার চেষ্টা করেছিলেন।
যদিও ভগবান রক্ষা করেছেন, তবে সেজন্য সেজন্য কি করেছেন, যে কুন্তী দেবী সেটার প্রতিশোধ উনি নিতে চেয়েছিলেন। প্রতিশোধ নয়, তাদেরকে কি করা, শিক্ষা, যথার্থ শিক্ষা প্রদান করা। যখন আসরিক মানুষদের কর্তব্য, আসরিক মানুষকে কি করা উচিত, তারা তাদেরকে এরকম শিক্ষা প্রদান করা, তাদেরকে যথাযোগ্য শাস্তি প্রদান করা উচিত। দ্বিতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের দূত দূত রূপে সন্ধির প্রস্তাব দিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন, তখন দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি প্রমুখ ভগবানকে বন্দী করতে চাইছিল। এ কথা শুনে কুন্তী মনে মনে ভাবলেন যে এবার এত দুষ্ট ব্যক্তিদের শেষ করে দেওয়া উচিত, কেননা বেঁচে থাকলে এদের পাপ কর্ম বাড়তেই থাকবে, যার ফলে এদের গুরুতর ক্ষতি হবে। এই দুইটি কারণে কুন্তী পাণ্ডবদের যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন। তো আরেকটা কারণ হচ্ছে যে কি, একটা আরেকটা কারণ হচ্ছে যে কি, একবার শ্রীকৃষ্ণ যখন শান্তির বাণী নিয়ে যায়, তখন কি করেন, দুর্যোধন কৃষ্ণকে বাঁধতে চাইছিলেন। তখন সেজন্য মাতা কুন্তী দেবী, উনি উনি তখনই কৃষ্ণ যখন তখন কৃষ্ণ ক্রোধান্বিত হয়ে যায়। কৃষ্ণ ক্রোধান্বিত হয়ে কৃষ্ণ বলছে যে কি করবো, এবার অবশ্যম্ভাবী কি হবে, যুদ্ধ এবার হবেই হবে। তো কৃষ্ণ অনেক বুঝিয়েছিলেন, কিন্তু আহ তো বলছে যে কেউ শুনে শিখে, কেউ দেখে শিখে, কেউ টেকে শিখে। তো দুর্যোধন হচ্ছে যে, এরা হচ্ছে যে ঠিক সেরকম, এরা হচ্ছে যে যে শুনেও শিখবে না, দেখেও শিখবে না, আহ, টকে শিখবে। দুর্যোধন উনি বুঝতে পারলেন না যে কি কৃষ্ণ হচ্ছে যে ভগবান। যে দুর্যোধন যদিও উনি দেখেছেন, উনি দেখেছেন, শুনেছেন, কিন্তু উনি তবুও বুঝতে পারলেন না। তবুও কৃষ্ণ যে সেটা উনি কি করতে পারলো, উপলব্ধি করতে পারলো না। কৃষ্ণকে বাঁধার চেষ্টা করলো। তখনই কি করলো, ভগবান তাকে একটা বিশ্বরূপ দেখিয়েছিলেন। তখনই সেই সমস্ত কৌরব সভার সবার মধ্যে কি করতে দেখলেন, সেখানে সবার মধ্যে কৃষ্ণকে দর্শন করতে লাগলেন। সবার মধ্যে সেখানে সবার মধ্যে কৃষ্ণকে দর্শন করতে লাগলেন। তখন দুর্যোধন সবার কাছে যাচ্ছেন, তখন সে পাগলের মতো হয়ে গেল। যখনই সে কারাগারে গেল, সেখানে দেখলো যে কি সেখানে কৃষ্ণ নেই, সেখানে তার ভাইকে তিনি বন্দি করে রাখছে। তখনই তখনই কি করতে পারেন, যে কৃষ্ণ এভাবে দুর্যোধনকে তার বিশ্বরূপ দেখিয়েছেন। তখনই কি করলেন, কৃষ্ণ কুরুপ সভা থেকে চলে যায়। এখন তো তখনই কৃষ্ণ বলছে কি এই যুদ্ধ হবেই হবে। দুর্যোধন প্রমুখ রাজ্য লোভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে, প্রায়শ তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। এই দ্বিমুখী আচরণের জন্য ধৃতরাষ্ট্রকে নিজ বল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষা গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে আমার ও অন্যের এরূপ চিন্তা পোষণ করা সমীচীন নয়। কারণ এ দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না, বরং কলহ বাদ বিতণ্ডায় লেগে থাকে। তো এটা ছিল যে এটা ছিল দুর্যোধন এবং পাণ্ডবদের মধ্যে পাণ্ডবদের মধ্যে পার্থক্য। দুর্যোধন চাইছিলেন কিভাবে নিজের রাজ্য লোভে কি করেছিলেন, দুর্যোধন যুদ্ধ করেছিলেন। আর পাণ্ডবরা হচ্ছে যে ধর্ম রক্ষা করার জন্য ওনারা যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। তো এটা হচ্ছে যে দুইমুখী আচরণের বিশেষ বৈশিষ্ট্যতা। তো এখান থেকে আমরা দেখতে পাই, একটা হচ্ছে দেখে অর্জুন এবং ধৃতরাষ্ট্রের মধ্যে একটা বিষয় আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে কি একজন শ্রেয় বস্তু লাভের আকাঙ্ক্ষা করছেন, আর একটা হচ্ছে যে প্রেয় বস্তু। তো বলা হচ্ছে এই জগতে দুই ধরনের বস্তু রয়েছে, একটা হচ্ছে যে শ্রেয় বস্তু আর একটা হচ্ছে যে প্রেয় বস্তু। তো বলা হচ্ছে যে বলা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মপদ থেকে এই জগতে সবকিছু হচ্ছে যে প্রেয় বস্তু, যেটা হচ্ছে যে অনিত্য। শ্রেয় মানে হচ্ছে যে কি যেটা লাভ করলে আর এই জগতের কোনো বস্তু প্রয়োজন হয় না, সেটা হচ্ছে যে ভগবত ভক্তি, সেটা হচ্ছে যে প্রকৃত প্রেয়, সেটা হচ্ছে যে প্রকৃত শ্রেয় বস্তু। গীতায় আমরা দুইটা সূক্ষ্ম মনোভাবের প্রকাশ দেখতে পাই।
একজন হচ্ছেন অর্জুন, যিনি অতি ভাগ্যবান, কারণ তিনি সত্যের ও শ্রেয় পথের অনুসন্ধান করে অন্তর্দৃষ্টি লাভ করেছেন। আর 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 অন্যজন হচ্ছেন দুর্ভাগা দুর্ভাগা ধৃতরাষ্ট্র। যদিও ধৃতরাষ্ট্র সঞ্জয় থেকে ভগবদ্গীতা বা ভগবানের সমস্ত উপদেশ শুনেছিলেন, তবুও পার্থিব বিষয়ের প্রতি আকর্ষণের কারণে পারমার্থিকভাবে অন্ধ হওয়ায় নিজের নিত্য মঙ্গল শ্রেয় শ্রেয় বস্তু সম্বন্ধে তিনি নির্ণয় করতে পারেননি। এটা হচ্ছে নৌকার নোঙর না তুলে রাতভর নৌকা চালানোর চেষ্টা করা। প্রকৃতপক্ষে ধৃতরাষ্ট্র যেহেতু তার পুত্রের প্রতি আসক্তি ছিল, সেজন্য আসক্তির কারণে সে কি ছিল, সে প্রায় বস্তু সম্বন্ধে সে কি গুলো এই জড় জগতের অনিত্য বিষয়ের প্রতি তার আসক্তি ছিল, যেগুলা তাকে করতে হবে, কালার প্রভাবে একদিন তাকে সবকিছু হারাতে হবে। আর কিন্তু পঞ্চপান্ডবরা হচ্ছে যে শ্রেয় বস্তু, যেটা হচ্ছে যে তারা কেবলমাত্র ভগবানকে লাভ করতে চাইছিলেন এবং ভগবানের কথা অনুসারে তারা জীবনযাপন করতে চাইছিলেন। কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব হচ্ছে যে কিভাবে ভগবানের কথাকে অবজ্ঞা করবেন এবং কথাকে অবজ্ঞা করা, ভগবানের কথাকে অবজ্ঞা করা, আর কিভাবে ভগবানকে উল্টা কি করবেন, যে ভগবানকে বাঁধতে চাইছিলেন। তো সেটা হচ্ছে যে অনেকটা কিসের মতো, নৌকায় নোঙ্গর না তুলে নৌকা উম, টানার মতো, চালানোর মতো। ঠিক সেরকম এই জগতেও অনেক রকম আমাদের কি থাকে, কর্তব্য কর্ম থাকে। আমরা এই জগতে আমাদের অনেক রকম কর্তব্য কর্ম বলে আমরা সেগুলাকে মনে করে থাকি, কিন্তু আমরা বিশেষত আমরা ভগবত ভক্তিটাকে প্রাধান্য দিই না, অন্যান্য যেগুলা আমরা অন্যান্য বিষয়বস্তুকে আমরা অনেক প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু যেটা আমাদের প্রয়োজন সেটা যদি আমরা যদি না করি, তাহলে সেটা হচ্ছে যে অনেকটা কিসের মতো, আমরা যদি যেটাকে কর্তব্য কর্ম বলে মনে করি, সে কিন্তু সেই প্রকৃত কর্তব্য কর্ম হচ্ছে যে কি করা, প্রকৃত কর্তব্য কর্ম হচ্ছে যে ভগবত ভক্তি অনুশীলন করা। কিন্তু ভগবত ভক্তি অনুশীলন করা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের পরম কর্তব্য, কেননা এটার মাধ্যমে আমরা আমাদের মানব জীবন সার্থক করতে হবে। কিন্তু আমরা যদি ভগবত ভক্তিটাকে প্রাধান্য না দিই, তাহলে যেটাকে আমরা আহ যেগুলাকে আমরা যে কর্তব্য কর্ম বলে মনে করে থাকি, কিন্তু এগুলা করলেও আমাদের জীবনে কোনো কল্যাণ হবে না। সেটা হচ্ছে কিছুর মতো নৌকায় নোঙর ফেলার মতো। একসময় কি হয়, একসময় একটা বরযাত্রী, একটা বরযাত্রী তারা একটা কি হবে নদী পার হবে, যখন একটা নদী পার হবে তখন কি করেছেন, মাঝি ভাই সারা রাত নৌকা টেনেছে। তখন কি করেছেন, সারা রাত যখন নৌকা টেনেছে তখন কি করেছেন, সকালবেলা দেখতেছে কি নৌকাটা ওখানে রয়ে গেছে, নদীর এই পারে রয়ে গেছে। তখনই নগর মাঝিদের মধ্যে ঝগড়া বেঁধেছে। তখনই বরযাত্রী একজন বলতেছে যে, কি হলো, বলছে নৌকাটা সারা রাত চালানো কিন্তু একটু হলো না। ঠিক আছে, তো তখনই বরযাত্রী একজন বলতে লাগলো যে কি, দেখেন আপনারা তো নোংরাটা ফেলেন নাই, তো সেজন্য নৌকাটা এক বিন্দু হয় না। ঠিক সেরকমও আমরা যদি জাগতিক ভাবে অনেক কিছু কর্তব্য কর্মগুলো সমাধান করি, কিন্তু আমরা সেগুলা করি, কিন্তু আমরা যদি ভগবত ভক্তিটা যদি ভালোভাবে কৃষ্ণ ভাবনামিত কৃষ্ণ ভক্তিটা যদি আমরা না করি, তা আমরা কি করতে হবে, আমাদেরকে এই জড়জগতে থেকে যেতে হবে এবং এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তো সেজন্য যেগুলাকে আমরা কর্তব্য কর্ম বলে মনে করে থাকি, সেগুলো হাতে কিসের মতো, সেগুলো হাতে থেকে, যে আমরা মনে করছি যে হ্যাঁ আমরা অনেক কিছু করে ফেলতেছি, কিন্তু সেগুলো হাতে যে ওই সারা রাত ধরে নৌকা টানার মতো মনে করছে যে না আমরা অনেক কিছু, অনেক ধর্ম অনুশীলন করে ফেলতেছি, অনেক রকম ধর্ম অনুশীলন করে ফেলতেছি, কিন্তু জীবনের পর্যায়ে কি হবে, দেখা যাবে কি যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি। সেজন্য আমরা কৃষ্ণ মানবতা আমরা দেখতে পাই, কৃষ্ণ মানবতা এ অল্প কিছুদিন অনুশীলন করেও তার জীবনের কত পরিবর্তন হয়েছে। সেজন্য কৃষ্ণ ভক্তিটা হচ্ছে যে সর্বোত্তম। কৃষ্ণ ভক্তি যদি আমরা যদি কেবলমাত্র নিঃস্ব সহকারে কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, আমরা কি করতে পারবো, এই ভবন দিয়ে পার হতে পারবো। কিন্তু আমরা যদি সেটা যদি না করি, যে যেটাকে ধর্ম বলে মনে করে থাকি, যেটা ধর্ম নয় কিন্তু ধর্ম বলে মনে করে থাকি, এগুলো করি, কিন্তু এগুলো দেখা যাবে যে এগুলো করেও নদীর এগুলোই থেকে যেতে হবে, ওই সারা রাত নৌকা টানানো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বোঝা যায় মানুষ তার হৃদয়কে ভগবানের মন্দির বলে ধরে নেবে, যাতে এই মনুষ্য জন্মকে ধর্মের অনুশাসন মেনে ধর্মক্ষেত্র প্রস্তুতি ক্ষেত্র হিসেবে তৈরি করা যায়। এখানে গীতার তাৎপর্য পরিষ্কার বোঝা যায় যে অন্তরাত্মার মূল আশ্রয় ভগবানের প্রতি প্রেম ভক্তি সংক্রান্ত আত্মা জিজ্ঞাসা রূপে সন্দেহের গ্রন্থি ছেদন করার জন্য অর্জুন যুদ্ধ ঘোষণা করেছেন। নতুবা এই উচ্চ মানের মার্গের পারমার্থিক জ্ঞানের উপর তার করা যার কাজ,
কিছু কিছু প্রত্যক্ষ অত্যন্ত গূঢ় যা কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই তা বিতরণ করা কৃষ্ণের পক্ষে অবিবেচনা প্রসূত ও অনর্থকত। বাস্তবে যখন কারো অন্তর্দৃষ্টি ফুটে ওঠে, সে বুঝতে পারে যে বন্ধনের অতি জঘন্য আমি ও আমার রূপী দুষ্ট অজ্ঞানবশত মাইক অসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ও যুদ্ধ করা খুবই কঠিন ব্যাপার। মামমায় দূরত্ব এই জগতে, এই জগতে মানুষও হচ্ছে কিরকম, এই যে এখানে যেটা বলা হচ্ছে যে কি প্রকৃতপক্ষে আমাদের জীবন যাপন করা উচিত আত্মা কেন্দ্রিক। আমরা যে জীবন যাপন করি সেটা হচ্ছে যে দেহ কেন্দ্রিক, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আত্মা কেন্দ্রিক কি করা উচিত, জীবন যাপন করা উচিত। মানুষ যখন দেহাত্মা বুদ্ধি দ্বারা পরিচালিত হয় তখনই সে মনে করে যে কি মোহ অয়মহ মময়তি, অত আমি এবং আমার জন্য। সেজন্য 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 আমরা মনে করে থাকি আমি এবং আমার জন্য যা কিছু করবো আমি হলাম, আমি হলাম কর্তা এবং সবকিছু হচ্ছে যে একমাত্র আমার জন্য। প্রকৃতি ক্রিয়মাণানি গুণ কর্মাণি সর্বস্ব অহংকার ইতিমে ভিন্ন প্রকাশ করে। প্রকৃতি গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে নিজেকে কর্তা বলে সে অভিমান করে থাকে। তো এখানে বলা হচ্ছে যে কি ধৃতরাষ্ট্র এবং অর্জুনের মধ্যে অর্জুনের মাধ্যমে কি হচ্ছে বলা হচ্ছে যে দধি মন্থন কালে করলে তাতে যেমন আলোড়ন হয় ও তার ফলে মাখন উৎপন্ন হয়, তেমনি মামকা অথবা পাণ্ডবের বেদ বোধ থেকে উৎপন্ন ধর্মরূপ প্রক্রিয়াতে এই অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তার ফলে ভগবত গীতা রূপ মাখন প্রকাশিত হয়। তারপর যখন এই যে ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয় আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকট হয়। আমরা দেখতে পাই অর্জুনও মোহগ্রস্ত হয়েছিলেন, তো অর্জুনের মোহগ্রস্ত থেকে কি হয় ভগবত গীতা প্রকাশিত হয়। আর ধৃতরাষ্ট্রের যে মনের চাঞ্চল্য থেকে কি প্রকাশিত হয়, যুদ্ধ প্রকাশিত হয়। তো এটা হচ্ছে যে জড়জাগতিক মানুষ আর একটা ভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে। জড়জাগতিক মানুষের মাধ্যমে কি হয়, তারা কেবল কলহ প্রিয়, তাদের মধ্যে কেবলমাত্র ঝগড়াঝাটি হয়ে থাকে। আর কিন্তু কিন্তু ভগবান যে একটা ভক্তের মাধ্যমে কি হয়, ভক্তের মাধ্যমে ভগবতের রূপ অনুষ্ঠ প্রকাশিত হয়। কলিযুগে প্রাক্কালে পরম করুণাময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বেদ উপনিষদের সত্যের সর্বাপেক্ষা অপরিহার্য অংশ ও অন্তিম কথা হিসেবে এই ভগবত গীতা প্রকাশ করেছেন, যে জন্য গীতাকে পঞ্চম বেদ বলা হয়। চান্দোক্য উপনিষদে মহাভারত পঞ্চম বেদ বলা হয়, ঘোষণা করা হয়েছে। আর ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত নির্দেশ, যাকে মনীষী ব্যাসদেব নিজে ব্রহ্মবিদ্যা বলা হচ্ছে। সেজন্য ভগবদ্গীতায় বলা হচ্ছে যে রাজবিদ্যার আদবিদ্যম ইদম পবিত্রম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুযোগম কর্তম অর্থম। অর্থাৎ ভগবদ্গীতা হচ্ছে যে সমস্ত জ্ঞানের রাজা, সমস্ত জ্ঞানের রাজা হচ্ছে যে ভগবদ্গীতা। ভগবদ্গীতাটা হচ্ছে যেটা মহাভারতের ভীষ্ম পর্বের আহ ভীষ্ম পর্বের 27 থেকে হয়তো 41 নম্বর শ্লোক পর্যন্ত হচ্ছে ভগবদ্গীতা। 25 থেকে 41 নম্বর শ্লোক হচ্ছে যে পুরো 41 অধ্যায় পর্যন্ত হচ্ছে যে পুরো। আর মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 5 পঁচিশ 25 থেকে 41 নম্বর অথবা 43 নম্বর অধ্যায় পর্যন্ত হচ্ছে এই ভগবত গীতা। এটা হচ্ছে মহাভারতের একটা অংশ হচ্ছে ভগবত গীতা। তো এইভাবে আমরা প্রথম শ্লোকটা করেছি। তো প্রথম শ্লোকটা আমরা বুঝতে পারছি যে এখানে প্রকৃতপক্ষে ধৃতরাষ্ট্র সে হচ্ছে একজন জড় বিষয় আসক্তি ব্যক্তি। ধৃতরাষ্ট্র আহ ধৃতরাষ্ট্র হচ্ছে একজন জড় বিষয় আসক্তি ব্যক্তি। হরে কৃষ্ণ। তো আহ পরবর্তীতে এক সময় যখন ধৃতরাষ্ট্রের অন্তিম কালে কি হয়, এক সময় ধৃতরাষ্ট্রের এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সেখানে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র তা তিনি ভগবত গীতা শ্রবণ করা সত্ত্বেও তিনি তার সেই মোহ থেকে মুক্ত হতে পারে নাই। তো একসময় কি করেছিলেন, ধৃতরাষ্ট্র কি করেছিলেন, তার যে যে ভ্রাতা বিদুরকে তার পুত্র দুর্যোধন অপমান করে তখন উনি কি করেন, তিনি গৃহত্যাগ করে তখন উনি কি করেন তীর্থযাত্রা বের হয়ে উনি বিদুর থেকে কি করেছিলেন আহ, বিদুরজি উনি ওনার সাথে কি হয়, উদ্ধবের সাথে দেখা হয়। তখন উদ্ধব বলছে যে আপনি কি করুন, আপনি মৈত্রেয় ঋষির কাছ থেকে
ভাগবতম শ্রবণ করুন। তো পরবর্তীতে বিদুর কি করেন, মৈত্রী ঋষি থেকে উনি ভাগবতম শ্রবণ করে এসে তখন ওনার হঠাৎ মনে পড়ছে কি আমার গৃহে কি আছেন, যে আমার ভাই ধৃতরাষ্ট্র বিষয়ী মানুষ, তাকে কি করা উচিত, তাকে সে গৃহের প্রতি তার যে আসক্ত রয়েছেন, তার পুত্রদের প্রতি আসক্ত রয়েছেন, সে কি সে সম্পূর্ণরূপে কি হলো তার আসক্তির কারণে, যদিওবা তার যে যে পুত্ররা যে যে যারা পাঞ্চ পাণ্ডবদের কি করার জন্য, হত্যা করার জন্য সারা জীবন চেষ্টা করেছেন, সে পঞ্চ পাণ্ডবের কি করেছেন, সে ধর্মপরায়ণ পঞ্চ পাণ্ডবরা কি করেছেন, ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই পরম ইচ্ছায় ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রকে হত্যা করেছেন। যারা তাদেরকে হত্যা, তার পুত্রদেরকে হত্যা করেছেন তাদের থেকে কি করেছেন, তখন তাদের দ্বারা সে হচ্ছে পুষিত হচ্ছে, ধৃতরাষ্ট্র তাদের দ্বারা পুষিত হচ্ছে। সেজন্য কেননা তার গৃহের প্রতি এত আসক্তি ছিল, তখন সেখানে বিদুরী কি করেছিলেন, তখন তিনি ধৃতরাষ্ট্রকে উদ্ধার করার জন্য সে গৃহে ফিরে আসে, এবং সে গৃহে ফিরে এসে ধৃতরাষ্ট্রকে উনি কি করেন, উপদেশ ভাগবতমের উপদেশ প্রদান করেন, যে আপনি এখন কি হয়ে গেছেন, আপনি এখন জরাগ্রস্ত হয়ে গেছেন, আপনার চোখ অন্ধ হয়ে গেছেন, আপনি এখন কানে শুনতে পাচ্ছেন না অলরেডি, আপনার যে যে মুখ দিয়ে কফ বের হচ্ছে, আপনার শরীরে বিভিন্ন ব্যথা, আপনার এখন কি করা উচিত, গৃহ ত্যাগ করা উচিত, আপনার গৃহ ত্যাগ করে আপনাকে যে সরস্বতী নদীর তীরে সেখানে গমন করা উচিত, এবং এখানে ভগবানের তপস্যায় আপনাকে এভাবে কি করেন, তখনই বিদুরজির উপদেশে, হ্যাঁ, যে মহাত্মা বিদুর উপদেশে তখনই কি করেন, তখনই সেজন্য বলছে যে কি ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে কি হয়, ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্ক আছে সেগুলা আমরা জানতে পারি। এভাবে ধৃতরাষ্ট্রের হৃদয় কি হয়, হৃদয় গ্রন্থি ছিন্ন হয়। সেজন্য বলছে বিদতে হৃদয় গ্রন্থি সিদতে সর্ব সংশয়া, বিদতে হৃদয় গ্রন্থি সিদতে সর্ব সংশয়া। আহ গৃহের প্রতি আমাদের যে আসক্তি আছে, পুত্রদের প্রতি যে আসক্তি আছে, সেটা হচ্ছে যে কিসে, ধৃতরাষ্ট্রের যে অধার্মিক পুত্রের প্রতি যে আসক্তি, সেটা হচ্ছে কি হৃদয় গ্রন্থি বলা হয়। তখনই বিদুরজি বলতে লাগলেন, যারা গৃহ পরিবার বিষয়ে অত্যন্ত আসক্ত এবং সর্বদা সে চিন্তায় মগ্ন থাকে, পরম দুস্তর অনন্তকাল অজ্ঞাত ছেড়ে তাদের অতিক্রম করে যায়। তো মানুষ জীব যখনই তার গৃহের প্রতি আসক্তি থাকে, সংসার জীবনের প্রতি অত্যন্ত আসক্তি থাকে, আত্মীয় স্বজন বরং ভূষণের আত্মীয় স্বজনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে, তখন কিভাবে তাদের জীবনের কাল অতিবাহিত হয়ে যায়, তাদের কিভাবে মনুষ্য জীবন কিভাবে অতিবাহিত যায়, তারা সেটা বুঝতেই পারে না। মহাত্মা বিদুর এই সমস্ত বিষয়ে অবগত ছিলেন, এবং তাই তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, শীঘ্র আপনি এখান থেকে বেরিয়ে পড়ুন, আর বিলম্ব করবেন না, দেখুন মহাবয় কিভাবে আপনাকে আচ্ছন্ন করছে। এই জগতে কোনো মানুষের দ্বারা এই ভয়াবহ পরিস্থিতির প্রতিকার হতে পারে না। হে প্রভু, পরম পুরুষোত্তম ভগবান মহাকাল রূপে আমাদের সকলের সম্মুখে উপস্থিত। তো কিভাবে মানুষ যখন জীব যখন সে সংসার বদ্ধনে আবদ্ধ হয়ে সে কর্ম করে দেখেন, কিভাবে কাল তার সবকিছু তাকে হরণ করে নিচ্ছে, সেটা সে বুঝতে পারে না। জীব যখন সে বৃদ্ধ হয়ে যায়, তবু কি থাকে, তার সংসারে বিভিন্ন ব্যক্তিদের প্রতি তার আসক্তি থাকে, তাকে যদি বলা হয় হরি ভজন করুন, তখন সে কি করতে পারে না, তবুও সে সে বুঝতে পারে না, কেননা ইতিমধ্যে সে কি করতে হবে, আজ নয় কাল তাকে মৃত্যুবরণ করতে হবে, তখন সে সেটা বুঝতে পারে। যে মহাকালে দ্বারা প্রভাবগ্রস্ত হয়, তাকে অবশ্যই তার সর্বাপেক্ষা প্রিয় মানয় প্রিয় প্রাণয় সমর্পণ করতে হয়, এবং ধন সম্পদ মান মর্যাদা সন্তান সন্ততি আমি বাড়ি জমি বাড়ি এই সবের মতো অন্যান্য জিনিসের কথা আর কি বলার আছে। তো মহাকালের কাছে আমাদের প্রাণটা কি করতে হয়, ত্যাগ করতে হয়। তাহলে যখন আমাদেরকে মহাকাল আমাদের প্রাণটা আমাদের থেকে আমাদের সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের প্রাণ, তখন সেটা আমাদের থেকে কি করতে হয়, কেড়ে নিয়ে চলে যায়। কিন্তু আমরা তাহলে এই সমস্ত ধন সম্পদ পুত্র পরিজন এবং জমি বাড়ি এগুলোর আর কি কথা রয়েছে। আপনার পিতা ভ্রাতা বন্ধু পুত্রগণ সকলেই মৃত এবং প্রয়াত। আমি নিজে আপনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। আপনার দেহ এখন জরাগ্রস্ত এবং আপনি অন্যের গৃহে বাস করছেন। ধৃতরাষ্ট্রকে বলতে লাগলেন, আপনি জন্মকাল থেকে অন্ধ, এবং সম্প্রতি আপনার শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে, আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে এবং বুদ্ধি ভ্রষ্ট হয়েছে।
আপনার দন্তরাজি জীর্ণ হয়েছে, আপনার জিকৃতে ত্রুটি ঘটেছে এবং আপনার কাশির সঙ্গে সশব্দে কফ খেতে হচ্ছে। আহা, কোন জীবের বেঁচে থাকার আশা কি বলবতী। যথার্থই আপনি ঠিক একটা পোষা কুকুরের মতো বেঁচে রয়েছেন আর ভীমের দেওয়া উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করছেন। অহ মোহে অসি জন্তু জীবিত আশা যথা ভবান ইমা অপবর্জিতম পিণ্ডম আদতে গৃহপালবৎ। আহা, কোন জীবের বেঁচে থাকার আশা আর কি বলবতী। যথার্থই আপনি ঠিক একটা পোষা কুকুরের মতো বেঁচে রয়েছেন আর ভীমের দেওয়া উচ্ছিষ্ট অন্নগুলো গ্রহণ করছেন। যে ভীম তার পুত্রদেরকে হত্যা করেছিল সেই ভীমের দেওয়া অন্নগুলো খাওয়ার জন্য ধৃতরাষ্ট্র তাদের গৃহে বাস করছেন। যাদের আপনি অগ্নিতে নিক্ষেপ করে বিষ প্রয়োগ করে হত্যা করতে চেষ্টা করেছিলেন, তাদের দক্ষিণা দাক্ষিণ্য নির্ভর করে অধপতিত জীবন যাপন করবার কোনো প্রয়োজন নেই। আপনি তাদের স্ত্রীদের একজনকে অপমানিত করেছিলেন এবং তাদের রাজ্য ধন সম্পদ অপহরণ করে নিয়েছিলেন। মৃত্যুবরণে আপনার অনিচ্ছা সত্ত্বেও এবং মান মর্যাদা নষ্ট করে বেঁচে থাকার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকলেও আপনার কার্পণ্য দুষ্ট দেহটি অবশ্যই একটা পুরনো পোশাকের মতো জরাগ্রস্ত ও ক্ষয়প্রাপ্ত হবে। তাকে ধীর বলা হয় যিনি কোনো অজ্ঞাত দূরদেশে চলে যান এবং সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়। জড়দেহটি যখন অপব্যবহার্য হয়ে পড়ে তখন তখন তা ত্যাগ করেন। হরি হরি বিপলে জন্ম গয়ন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষকায়ন। যিনি নিজের উদ্বেগ বা অন্যের কাছ থেকে শুনে আত্মজ্ঞান সম্পদ হয়ে ওঠেন এবং এই জড়জগতে অলিক মায়া আর দুঃখ দুর্দশা উপলব্ধি করেন এবং তাই গৃহত্যাগ করে পরিপূর্ণভাবে তার হৃদয় গ্রন্থি পরম পুরুষ ভগবান শ্রীহরিতে ভরসা রাখেন, সুনিশ্চিত ভাবে তিনি সর্বোত্তম মানব সত্তা। অতএব আপনি অনুগ্রহ করে আপনার আত্মীয় স্বজনদের অজ্ঞাত ছাড়ে উত্তর দিকে গমন করুন, কারণ শীঘ্রই এমন একটি সময় আসছে যার প্রভাবে মানুষদের সব গুণাবলী নষ্ট হয়ে যাবে। এভাবে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধির কারণে তার সমস্ত সদ্গুণগুলা, মনুষ্যত্ব যে সদ্গুণ ছিল সম্পূর্ণরূপে সেগুলো বিনষ্ট হয়ে গেছিল। এভাবে তার কনিষ্ঠ ভ্রাতা বিদুর কর্তৃক উপদেষ্টা হয়ে ধৃতরাষ্ট্র আধ্যাত্মিক জ্ঞান লাভ করে চিত্তের দৃঢ়তা দ্বারা আত্মবর্গের নিবিড় স্নেহ ভাষিন্ন করে গৃহত্যাগ করে মুক্তি লাভ করতে অভিজ্ঞতা হলেন। এভাবে উনি যখনই সে সে যখন গৃহত্যাগ করেন তখনই তার স্ত্রী তার অনুগমন করেন এবং 5 দিন তপস্যা করার মাধ্যমে তিনি তপস্যার মাধ্যমে তার শরীরে কি করেন অগ্নি ধরিয়ে দেয়। তখনই কি করেন অগ্নি প্রজ্বলন করেন এবং সে তখন সেই অগ্নির মধ্যে তার স্ত্রী, তার সাধ্বী সতী নারী, সতী সতী স্ত্রী যে এই যে গান্ধারী 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 কি করেন তখন তার যে স্বামীর অনুগমন করেন। এভাবে কি করেন ধৃতরাষ্ট্র উনি সিদ্ধি লাভ করেছিলেন। তো এটাই ছিল যে প্রথম শ্লোকে। তো এভাবে যে ধৃতরাষ্ট্র উনি কি হয়েছিলেন যে মহাত্মা একজন বিদুরের সঙ্গের প্রভাবে উনি উনি সংসার জাগতিক বন্ধন থেকে উনি মুক্তি লাভ করেছেন। সেজন্য আমাদেরও কর্তব্য হচ্ছে যে ভাগবতম শ্রবণ করার মাধ্যমে কি হবে শ্রীনাথা শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থ অভদ্রাণী বিদনিত সুরিচ্ছতা। যখন আমরা ভগবানের কথা শ্রবণ করব তখন আমাদের কি হবে শ্রীনাথা শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থ হৃদয়ের সমস্ত অভদ্রতা গুলো কি হবে এগুলো বিদরিত হবে এবং শুদ্ধ সত্য আহ, রজ এবং তমগুণ থেকে মুক্ত হব এবং আমরা সত্য গুণে অধিষ্ঠিত হতে পারবো এবং আমাদের হৃদয় প্রসন্নতা লাভ করবে এবং প্রসন্ন মনুষ্য ভগবত ভক্তি জগতের ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষ তখন হৃদয়ে আমরা প্রসন্নতা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, ভগবত গীতা যথাযথ কি জয়, জয় গো সীতা হরে হরে বল।